দমকল আধিকারিকরা বলছেন এক কথা, আবার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। যখন আগুন লাগলো তার থেকে অনেক পরে দমকল এসেছে। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়েছে। তাকে যখন প্রশ্ন করা হয় কেন দমকল এত দেরিতে এলো, আর তাতে রীতিমতো চোটে লাল দমকল মন্ত্রী সুজিত বসু। আর এরপর যখন ব্যবসায়ীরা একের পর এক প্রশ্ন তুলল তখনও মেজাজ হারালেন, এমনকি চমকালেন ধমকালেন সেই ব্যবসায়ীদের যারা সর্বস্ব হারিয়েছেন। আর তারপরে ধীরে ধীরে সুর নরম করতে তিনি বাধ্য হলেন, কেননা পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই বাধ্য হলেন সুর নরম করতে। এক একটা পর্যায়ে এক এক রকম মনোভাব পোষণ করলেন কে না দমকল মন্ত্রী সুজিত বসু। শুনুন। ঠিক আছে, আপনি কখন এসেছেন? আপনি কখন এসেছেন? 5টার সময়। আমি কি আগুন নেভাবো? আমি কি আগুন নেভাতে বলিনি। আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ দমকলের কাজ তো যখনই আগুন লাগবে তখনই সেই আগুন। ঠিক আছে, আমরা বলেছি এটা দিয়েছি 2 ঘন্টা দমকল লজ্জা চলছে বিক্ষোভ। লজ্জা বেকার হ্যাঁ, লজ্জা বেকার। কিসের লজ্জা? কিসের লজ্জা? বলছে না যা ইচ্ছে বলে আছে। যাও ঘরে যাও, এসব বলে যাও। কেন লজ্জা? কটা থেকে আছি বলুন তো? আপনি আছেন তো? আপনি দেখেছেন। এখন পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে আছে। আমরা চেষ্টা করছি, আগুন তো নিভে গেছে, যাতে তাড়াতাড়ি কুলিংটা করা যায়। একটা গুরুতর অভিযোগ করছেন ব্যবসায়ীরা যে রাত 1টার সময় আগুন লাগলেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে দমকল আসে এবং দমকলের গাড়িতে নাকি জল ছিল না, পাম্পে তেল ছিল না, এই অভিযোগ করছে। দেখুন, এগুলো কমন কথা হয়ে যায়। আমি একটা কথা বলি, যদি দমকলের গাড়িতে জল না থাকতো, এতগুলো ইঞ্জিন কাজ করছে, আপনাদের চোখের সামনে তো দেখছেন, সেখান থেকে জল দেওয়া হচ্ছে। আপনার সামনেও তো অনেকেই ক্ষোভ প্রকাশ করছিলেন। মানুষের করতে পারে, মানুষের ক্ষোভ থাকতে পারে, আমাদের কাজ আমাদের করতে হবে। আমাদেরও অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু এখন তো সেই বক্তব্য বলার সময় না, এখন কাজ হচ্ছে আগুন। আমরা শোনাচ্ছিলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তারা মারাত্মক অভিযোগ করছে। তারা কি বলছে, দমকল দেরিতে এসছে, তারপরে যখন গঙ্গা থেকে জল তুলতে বলা হচ্ছে তখন বলছে পাম্পে তেল নেই, আবার ট্রাঙ্কে জল নেই। বারবার ষড়যন্ত্রের অভিযোগ তারা করছেন। দমকলের বিরুদ্ধে তাদের অভিযোগ, তবে দমকল আধিকারিকরা কি বলছেন শুনুন। 22টা, কিন্তু একটা তো অভিযোগ করছে দমকল নাকি ভিতরে এসে প্রবেশ করতে পারেনি, প্রায় 2 ঘন্টা পরে দমকল এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এটা বলে থাকে, পাবলিক বলে। কটা নাগাদ দমকল খবর পেয়েছে? এটা বলা সম্ভব না, আমার কন্ট্রোলের টাইম দেখতে হবে। কোনো ইনজুরি কেউ আছে? আমাদের কাছে কোনো রিপোর্ট আছে কোনো ইনজুরি? এই মুহূর্তে মিডিল পোর্শনটা জ্বলেছে, বাকিগুলো বাঁচানো গেছে। এটা অনেকটাই কন্ট্রোল করা। এখন কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? এই আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? আগুন অ্যারেস্ট, এই যে সাদা ধোঁয়া দেখছেন, তার মানে আগুনটা কন্ট্রোলে হয়ে গেছে। দমকল কটার সময় এসে পৌঁছাতে কটা নাগাদ? ওইটাই তো ম্যাডাম, আমরা ঘড়ি দেখে বেরোই না, আমরা ঘুম থেকে উঠে দৌড়ে বেরোই, কারণ রাত্রি 2-2:30 ফায়ার, না 2টো ফায়ার, টাইম দেখতে হবে। 2-2:30 এরকম টাইম হবে। আমাদের রিপোর্টের উইদিন 30, আমাদের কাছে যখনই রিপোর্ট যায় তার উইদিন 33 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে যাই। তারা একটা অভিযোগ করছে দমকল এই ভেতরে প্রবেশ করতে পারেনি, দমকলের গাড়ি। এটা কমন, এটা পাবলিক বলবেই, কারণ যার সম্পত্তি জ্বলছে সে বলবেই এটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।